প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি ও স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আমার আজকের এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনারা ঘরে রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজার চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 600 গ্রাম পরিমাণ মুরগির মাংস এইরকম বড় সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখান থেকে এক পিস মুরগির মাংস বোর্ডের উপর নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমি খুঁচিয়ে নিচ্ছি। সব দিক খুব ভালো করে খুঁচিয়ে নিতে হবে, এতে করে মশলা মাংসের ভিতর খুব ভালো করে প্রবেশ করবে আর খেতে অনেকটা জুসি জুসি লাগবে। সবগুলো মাংসের টুকরোগুলোকে আমি একইভাবে খুঁচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, জিরা বাটা 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 2.5 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলা মাংসের ভিতর খুব ভালো করে ঢুকতে পারে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটি ছোট বাটিতে একটি ডিম আমি নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ডিমটাকে অবশ্যই মশলা মাখানোর পর অ্যাড করে দিবেন, এতে করে মশলা মাংসের ভিতর খুব ভালো করে প্রবেশ করবে। এই তো মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে সিল করে নেব। এভাবে 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন একটি ছাঁকনি নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, সাথে 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। মিশ্রণের ব্যাটারটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন মিশ্রণটি চিকেনটাকে খুব ভালো করে কোট করে নিয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন ভাজার পালা। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটি কাঠির সাহায্যে তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। যখন দেখবেন কাঠি থেকে এরকম বুদবুদের সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন গরম তেলে চিকেনের পিসগুলো খুব ভালো করে কোট করে তারপর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিস কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে সমান 4 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
4 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলোকে একইভাবে 4 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচে যে চিকেনগুলোকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। পরের ব্যাচের চিকেনগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ চিকেনগুলোকে 2 বার ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন প্রায় দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। উপরটা যতটা না ক্রিস্পি, ভিতরটা অনেক বেশি জুসি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি চিকেনের পিস নিয়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।